তৃণমূলের ৩টি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। এখন তৃণমূল তারা বারবার ধরে চাইছে যে ৩টে অ্যাকাউন্ট খোলার জন্য, কারণ পার্টি প্যারালাইসিস হয়ে যাচ্ছে। কারণ যদি অর্থ তারা না পায় কিভাবে পেমেন্ট করবে? সেই মামলায় আজ সম্মুখ সফরে দিল্লি শিবির। কেন দিল্লি শিবির? কালীঘাট তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন অভিষেক মনু সিংভি, তেমনি রাজ্য পুলিশে দাঁড়াচ্ছেন কে? দাঁড়াচ্ছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তারা দুপক্ষই সওয়াল করলেন। আদালতের প্রস্তাব ছিল এখন বন্ধ থাক, কিন্তু এই যে এমার্জেন্সি যে ফান্ডগুলো সেটা তোলার জন্য একটা স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করা যেতে পারে, যিনি হবেন প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি। এই প্রস্তাবের ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধিতা করেছে রাজ্য সরকার বা সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্য কি? বলছে এখন তৃণমূল কারা হাতে, কে নেবে কন্ট্রোল, কার অ্যাকাউন্ট কে দেখবে, এই নিয়ে লড়াই চলছে। যদি দুপক্ষ বা দুই শিবিরই তারা গিয়ে বলে আমরা টাকা তুলবো, তাহলে অফিসার তিনি কাকে টাকা পারমিশন দেবেন? এটা তো এখন হতে পারে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এখন বন্ধই থাক, আমরা দেখাবো তদন্তে আমরা কি পেয়েছি, কীভাবে আর্থিক লেনদেন হয়েছে, সাইফোনিং হয়েছে অ্যাকাউন্ট থেকে, সেটা আমরা দেখাবো। তাই ৮ তারিখ পর্যন্ত অ্যাকাউন্ট বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি এও কমেন্ট করেছেন যে আমরা দেখি তাহলে কী করতে পারি, এখানে হাইকোর্টের কতটা এখতিয়ার রয়েছে এও কমেন্ট করেছিলেন বিচারপতি। আগামী ৮ তারিখ ব্যাংক কর্তৃপক্ষ তারা একটি রিপোর্ট জমা দেবে, যে লেনদেন সংক্রান্ত রিপোর্ট। অন্যদিকে পুলিশ তারা একটি রিপোর্ট জমা দেবে, যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট। যে দুটো রিপোর্টকে সামনে রাখা হবে, আগামী ৮ তারিখেই আবারও সব পক্ষ তারা সওয়াল করবেন। সওয়াল শোনার পর সিদ্ধান্ত হবে যে প্রস্তাব অনুযায়ী যে স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করা হবে কি হবে না। কিন্তু পূর্ণাঙ্গ শুনানি কিন্তু আরও কিছুদিন পর হবে। আপাততভাবে ইলেকট্রিক বিল, জলের বিল, বাড়ি ভাড়া, বেতন কর্মীদের সেটা দেওয়ার জন্য এই অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তোলার পারমিশন দেওয়া যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ৮ তারিখ। জয়ন্তর সঙ্গে অন্নবংশু, জি ২৪ ঘন্টা, কলকাতা।